যুবতী বোন আমার, খেয়াল করে শোনার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে নারীদের উদ্দেশ্যে বললেন, নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো। ও মা, তোমরা বেশি বেশি দান সদকা করো, এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহর কথা। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আমি মিরাজে যখন যাই, আমি মিরাজে যাওয়ার পর আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, হাউজে কাউসার নিজ চোখে সচক্ষে আমি রাসূল দেখেছি। জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা আমি বেশি দেখেছি। আল্লাহ রাসূল বলেন, নারীরা দুই কারণে বেশি জাহান্নামী হবে। কয় কারণে? দুই কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আল্লাহ রাসূল বলেন, তার ভিতরে এক নম্বর কারণ তুকসিরনাল লানা, তারা বেশি পরিমাণে লানত করে, অভিশাপ করে। একটু যদি মানে কারোর সাথে ঝগড়া হয়, কারোর সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, মানে সামান্য থেকে সামান্য যদি কিছু হয়ে যায়, মা বোনেরা সাথে সাথে লানত করা শুরু করে, অভিশাপ করা শুরু করে, তোমার উপর ঠাড়া পড়বে, এ জাতীয় কিছু বলে কি বলে না? বলে না মনে হয় এই পাড়ার মা বোনেরা? না বললে মাশাআল্লাহ ভালো। আল্লাহ রাসূল কি বলেন? দুই কারণে নারীরা জাহান্নামী বেশি হবে। এক নম্বরে তুকসিরনাল লানা, তারা অধিক পরিমাণে লানত করে, অভিশাপ করে, এই কারণে তারা জাহান্নামী বেশি হবে। আর দুই নাম্বার কারণ, তারা অল্পে সন্তুষ্ট হয় না। তারা অল্পে সন্তুষ্ট হয় না। স্বামীর অল্প কামায়ে, স্বামীর অল্প রোজগারে, স্বামীর অল্প ইনকামে তারা খুশি হয় না, স্বামীর উপর সন্তুষ্ট হতে পারে না। সারা জীবন ভালোবাসলেন, এক যুগ সংসার করার পরে, খেয়াল করে শোনেন, এক যুগ সংসার করছেন আপনার স্ত্রীর সাথে, কিন্তু এক যুগ সংসার করার পরে মাত্র একদিন বিবির সাথে একটু এদিক সেদিক হয়েছে। এক যুগ সংসার করছেন, বিবির সাথে মাত্র একদিন একটু এদিক সেদিক হয়েছে। হয়তো আপনার থেকে ফেস ওয়াশ কিনে চাইছে, কিন্তু আপনি আনতে পারেন নাই বা ভুলে গেছেন। এখন বাড়িতে এসে বলতেছেন, বিবি ফেস ওয়াশ তো আনতে বলছিলা, কিন্তু আমি তো আনতে ভুলে গেছি। লিপস্টিক তো আনতে বলছিলা, আমি তো ভুলে গেছি। এখন বলতেছে, হ বুঝি, তুমি আমাকে ভালোই বাসো না। কয় কি কয় না? মা বোনেরা রাগ করবে হয়তো, রাগ করিয়েন না মা, আল্লাহর রসুলের কথা এটা। অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। যেই স্বামীটা আপনার জন্য এত কষ্ট করে, এত কষ্ট করে, সেই স্বামীটা একদিন এদিক সেদিক হয়েছে, হয়তো ভুলে গেছে, আপনার কথাটা একটু রাখতে পারে নাই, কিন্তু আপনি বেজার হয়ে গেলেন। আপনি মুখ দিয়ে বললেন, তুমি আমাকে ভালোই বাসো না, তুমি আমাকে কি দিছো, এতদিন কিছুই দাও নাই। আল্লাহ রসুল বলেন, এই দুই কারণে নারীরা জাহান্নামী বেশি হবে। ও মা, শুনে নেন, শুনে নেন, আপনার স্বামীর, আপনার জামাইয়ের, আপনার ঘরওয়ালার যদি ইনকাম কম হয়, একটা আমল আপনি করবেন। মা বোনেরা খেয়াল করে শোনেন, আপনি একটা আমল নিয়মিত যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলা যায়, আপনার সংসারে, আপনার ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। আমলটা হচ্ছে, আপনি নামাজ পড়বেন প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সূরা ওয়াকিয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহর রাসূল বলেন, আপনার ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। ওয়াকিয়া পড়বে কি? ও তো নামাজই পড়ে না। কথা কন। আল্লাহ রসুল আমল শিখায় গেছেন। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি সকালবেলা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরা ইয়াসিন পড়বা ফজরের পরে, জোহরের পরে সূরা আর রহমান, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। আমলগুলো যদি নিয়মিত করতে পারো, আল্লাহর কসম করে বলা যায়, আল্লাহর কসম করে বলা যায় তোমাদের ঘরটা শান্তিময় হবে, তোমাদের ঘরের ভিতরে কখনো অশান্তি প্রবেশ করতে পারবে না। সূরা ওয়াকিয়া নিয়মিত পড়ো মাগরিবের পরে, বলে তোমাদের ঘরে কখনো অশান্তি আসবে না, অভাব অনটন দেখা দিবে না। আগের যুগের মা বোনদেরকে দেখছি, আমাদের দাদিদেরকে দেখছি, আমাদেরকে মাদেরকেও কিছুদিন দেখছি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কুরআনুল কারীম হাতে নেয়, সূরা কালাম যা কিছু জানে পাঠ করে। কিন্তু বর্তমান সময়ের ডিজিটাল কিছু মা বোনেরা, ও মা খেয়াল করে শোনো, তুমি এই কাজ কখনো করো না। আজকাল মা বোনেরা, আজকালের কিছু মা বোনেরা, ওরা আর কোরআন খোলে না। ঘরের ভিতরে কোরআন আছে, কোরআনের উপর ধুলা জমে গেছে, কোরআনটা খুলেও দেখে না, পড়বে তো দূরের কথা, ধুলাটা মোছার সময় পর্যন্ত নাই। কিন্তু ঘরের ভিতরে ইয়া বড় একটা রঙিন টিভি রাখছে, সকাল সন্ধ্যা টিভিকে পরিষ্কার করে। সকালবেলা কোরআন পড়বে তো দূরের কথা, সকালবেলা মোবাইল হাতে নাই, দেখি মেসেঞ্জারে কেউ আবার মেসেজ টেসেজ করছে কিনা, দেখি দুই একটা প্রপোজাল আসছে কিনা। নাউজুবিল্লাহ পড়েন। ও মা, আপনার জান্নাতে যাওয়া একেবারে সহজ। আল্লাহ রসুল বলে গেছেন ভেরি ইজি ওয়ে, ভেরি ইজি ওয়ে, একেবারে সহজ উপায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছেন। আল্লাহ রসুল বলেন 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, কয়টা কাজ? 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, তাইলে আল্লাহ পাকের 8টা জান্নাত তার জন্য অপেক্ষা করে। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময় মতো নামাজ আদায় করবে। মা বোনেরা খেয়াল করেন, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবেন। আর 3 নম্বরে আপনি আপনার স্বামীর খেদমত করবেন। উপরের 2টা মোটামুটি আছে, কিন্তু 3 নাম্বারটা কয় স্বামীও লেখাপড়া করছে, বড় চাকরি করে সরকারি, আমিও লেখাপড়া করছি, আমিও চাকরি করি, দুজনের সমান অধিকার। এরপর দুজন চাকরি করে বিকেলে আসবে, রান্না করে খাওয়াতে হবে স্বামীকে। এখন বলতেছে যাও তুমি আজকে একটু রান্না করো। আবার যদিও রান্না করে দেয়, একটু নাও থালার ভিতরে একটু উঠায় নিয়ে খাও, আছে না নাই? খবরদার, খবরদার এই কাজ করবেন না। স্বামীর অনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর হুকুম ছাড়া কখনো বাইরে যাবেন না, এর ভিতরে আপনার সফলতা। আর 4 নম্বরে আপনি আপনার সতীত্বের হেফাজত করবেন। বর্তমান সময়ে সতীত্বের হেফাজত যুবক ভাইয়েরাও করতে পারে না, মা বোনেরাও করতে পারতেছে না, বড় করুণ অবস্থা। মা খেয়াল করে শোনেন, আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামীর অধিকার। আমার কিছু যুবক ভাইয়েরা আছে, এরা ভাবির সাথে টাঙ্কি মারার জন্য ভাবির কাছে যা কয়, ভাবি আপনার যে বিয়ে হয়েছে, আপনি 2 বাচ্চার মা, কিন্তু আজকে যে সাজুগুজু করছেন, আপনি যে সাজুগুজু করছেন, আপনাকে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, আপনাকে দেখে মনেই হয় না যে আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনার বিয়েই হয় নাই। এখন এই কথা যখন দেবর বলছে, ভাবির মন তো গলে গেছে। এখন বলতেছে কি রে, আমার স্বামী কোনোদিন এই কথা কয় না, আর পাশের বাড়ির দেবর আমাকে এই কথা বলতেছে, তাইলে মনে হয় দেবরকে আমার পছন্দ হয়েছে বা ইত্যাদি। এখন বাকিটা আর বললাম না। খবরদার মা, আপনার সতীত্ব শুধুমাত্র আপনার স্বামীর জন্য। যুবতী বোন আমার, যুবক ভাই আপনাকে প্রবণ দেখাবে, বলবে আপনার জন্য জীবন দিতে পারে, আপনাকে ভালোবাসি না। আপনার ইজ্জত, আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামীর জন্য। এজন্য কয়টা কাজ মা বোনেরা? 4টা কাজ। খবরদার, খবরদার মা বোনেরা, এখন বর্তমান সময়ে পর্দাও করতে চায় না। কি করতে চায় না? রাস্তাঘাটে দিয়ে যাচ্ছে, মাথায় কাপড় নাই। এজন্য কবি বলেন, রাস্তাঘাটে যে মেয়েদের মাথায় কাপড় নাই, রাস্তাঘাটে যেই মেয়েদের মাথায় কাপড় নাই, ওই মেয়েদের সত্যিকারের লজ্জা শরম নাই। কিছুই কয় না, নাকি ভয় পাইতেছেন?
বাড়িতে গেলে যদি ম্যাডাম ঘরে না তোলে, এজন্যই মনে হয় ঠিক বলতেছেন। আচ্ছা আসতেই বলেন, ওনারা যেন না আসনে, আবার কণ্ঠ শুনে কিন্তু বুঝতে পারবে। রাস্তাঘাটে যারা কাপড় ছাড়া চলে, ওড়না ছাড়া চলে, তাদের আসলে কি নাই? লজ্জা শরম নাই। আপনার তো লজ্জা থাকা দরকার, আপনার তো হায়া থাকা দরকার। আপনি কত বড় কপাল পোড়া, আপনি কত বড় দুর্ভাগা হলে কাজ করতে পারেন। আপনি সাজবেন আপনার স্বামীর জন্য, আপনি সাজবেন ঘরের ভিতরে, আপনি স্বামীর জন্য না সেজে আপনি দেবরকে দেখানোর জন্য সাজলেন। শুধু সাজলেনই না, সাথে সাথে ছবিটা ফেসবুকের ভিতরে আপলোড দিয়ে দিলেন। কত বড় নির্লজ্জ বেহায়া হইলে আপনি এই কাজটা করতে পারেন, নিজে চিন্তা করেন। মা অবন মন খারাপ করিয়েন না, 4টি কাজ করবেন তো ইনশাল্লাহ, 4টি কাজ করবেন। আর কিছু নিষেধ আল্লাহর রসুল করে গেছেন। মা বোনেরা ভাইয়েরা আমার খেয়াল করে শোনেন, সংক্ষিপ্ত সময় আমি আমার বয়ানের ইতি টানব। আল্লাহ রসুল মা বোনদের কয়েকটি কাজ করতে নিষেধ করছেন। তার ভিতরে 1 নাম্বার কাজ, একটা কাজ হচ্ছে নারীরা তোমরা সুগন্ধি ব্যবহার করবা না। মা বোনেরা সাবধান, এমন পারফিউম মাখে, ওই যে অটোর ভিতরে বা সেনজির ভিতরে, বাসের ভিতরে যাই বলেন, এমন সুগন্ধি ব্যবহার করে, এমন কড়া পারফিউম মাখে, ওই আশেপাশে বসা যায় না। মা বোনেরা আমার, আল্লাহ রসুল হুঁশিয়ারি বাণী শুনাইছেন, আপনি যদি এরকম পারফিউম ব্যবহার করেন, আপনি যদি এরকম সুগন্ধি ব্যবহার করেন, কিয়ামতের ময়দানে আপনি ব্যভিচারিণী জেনাকারিণীদের সাথে উঠবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন আরেকটি কাজ তোমরা করবা না, আরেকটি কাজ তোমরা করবা না, সেটা হচ্ছে ওই যে কি বলে, ভুরু কি করে, ভুরু প্লাগ না কি কয়, ভুরু ওই যে একটু মোটা লাগে তো ভুরুটা চিকন করে, কি দিয়ে যেন চিকন করে। আল্লাহ রসুল এটা হুঁশিয়ারি বানিয়ে দিচ্ছেন, তোমরা সুগন্ধি ব্যবহার করো না, ভুরু প্লাগ করো না। মা বোনেরা এই কয়েকটি কাজ অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি 4টি কাজ করতে পারেন, আল্লাহ পাকের 8টি জান্নাত আপনার জন্য অপেক্ষমান। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, সময় একেবারে শেষ হয়ে গেছে। যেই সূরাটা আমি পাঠ করেছিলাম, সূরা আল কাউসার, সূরা আল কাউসার আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন। নবীর উপরে নাজিল করে জানা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, সুতরাং আপনি আমার জন্য, আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি করেন। আর আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, আপনাকে যারা আবেতার বলে গালি দেয়, তারা আসলে আবেতার, তারা আসলে নির্বংশ। আপনার সন্তানদেরকে আমি রাখি নাই, বালেগ হওয়ার আগে আমি দুনিয়ার থেকে নিয়ে গেছি। ও আল্লাহর রসুল, কিয়ামত পর্যন্ত আপনার কোটি কোটি রুহানি সন্তান আসবে, কোটি কোটি রুহানি সন্তান আপনার সম্মান, আপনার ইজ্জত কিয়ামত পর্যন্ত টিকায় রাখবে। কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর বংশধর, রাসূলুল্লাহর সম্মান টিকায় রাখার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। কে কে আছে 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। হাত উঠান, হাত সোজা করেন। আল্লাহ রসুলকে যারা কটূক্তি করবে, আল্লাহ রসুলকে যারা ব্যঙ্গ করবে, আমরা আল্লাহ পাকের রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাকের রসুলের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। মনে রাখবেন যুদ্ধ হবে, আরেকটি যুদ্ধ হবে মুসলমানদের সাথে, যে যুদ্ধটা গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দ আর বেশি দূরে নয়, এই একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে, বেঈমানদের সাথে। আল্লাহ রসুল বলে গেছেন একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত বিজয় লাভ করবে মুসলমানেরা, চূড়ান্ত বিজয় নিয়ে মুসলমানেরা ঘরে ফিরবে। দাজ্জাল দেখেছে ইহুদিরা। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের অবতরণের অপেক্ষায়, আমরা হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের অপেক্ষায়। দাজ্জালকে আমরা তার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন। কেউ বাঁচতে পারবে না ইমাম মাহদীর হাত থেকে, কেউ বাঁচতে পারবে না হযরত ঈসা আলাইহিস সালামের হাত থেকে। গাছের আড়ালে যদি ইহুদিরা লুকাবে,
গাছের আড়ালে লুকালে বলবে এখানে ইহুদি আছে হত্যা করো, এখানে ইহুদি আছে হত্যা করো। চূড়ান্ত একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, মুসলমানরা বিজয় নিয়ে ঘরে ফিরবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। এজন্য রাসূল যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, এখন আসবে নাকি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, আল্লাহ রসুল বলেন যে কোনো বেদাতিরা কাউসারের পানি পান করতে পারবে না। আমার এখান থেকে আরেকটি উদাত্ত আহ্বান, আমরা দ্বীনের নামে কোনো বেদাতি কাজ করব না। যদি সওয়াব হিসেবে কাজ করে, আমি বিস্তারিত বলার সময় পাইলাম না, বেদাতি কাজগুলো যদি তুলে ধরতে পারতাম হয়তো আমাদের বুঝতে সুবিধা হতো। সময় সংক্ষিপ্ত, আবারও যদি কোনো দিন দেখা হয় আপনাদের এলাকার সন্তান আমি আলোচনা ইনশাল্লাহ শোনায় দিব। তো বেদাতি কাজ আমরা করব না। যদি করেন, আপনি আমি যদি করি, তাইলে কাউসারের পানি আপনার আমার পান করার ভাগ্য হবে না। মুহতারাম হাজিরিন, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের মুখলেস একজন দাঈ হিসেবে কবুল করে।